আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে সুইপ মডিফায়ার। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমরা এখান থেকে নিব হচ্ছে একটা, এখান থেকে ক্রিয়েট থেকে হচ্ছে শেপ থেকে নিব হচ্ছে একটা সার্কেল বা লাইন, যেটা নিতে পারি। একটা লাইন নিলাম এখান থেকে, বা একটা সার্কেল নেই, একটা সার্কেল নিলাম। ওকে, তো সার্কেল নেওয়ার পর আমরা মডিফায়ার যাব। মডিফায়ার যাওয়ার পরে মডিফাই লিস্ট থেকে এখানে ক্লিক দিলে নিচে আসবো। নিচে আসলে এস এর যে সিরিয়ালটা আছে এখানে আসলে দেবো সুইপ। তো আমরা এই সুইপ মডিফায়ারে যাবো। এখানে জাস্ট সুইপে আমি একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথে এটা একটু উপরের দিকে নিয়ে আসি, মুভ টুলের সাহায্যে একটু উপরে নিয়ে আসি। এই যে, তো আমরা যখন সুইপে ক্লিক দিলাম সাথে সাথে কিন্তু আমাদের এই যে সিলেকশন টাইপে আমরা দেখতে পাচ্ছি, সেকশন টাইপে। তো এখানে আমরা দেখবো হচ্ছে অ্যাঙ্গেল লেখা আছে, ঠিক আছে। তো এখানে ক্লিক দিলেই অ্যারো চিহ্নতে নিচে অনেকগুলো আমাদের অপশন আছে, বার আছে, চ্যানেল আছে, সিলিন্ডার আছে, সব কিছু, পাইপ আছে, সবই কিছু আছে, ঠিক আছে। তো অ্যাঙ্গেলে থাকা অবস্থায় এরকম অ্যাঙ্গেলের মতো হয়েছে। তারপরে যদি আমরা বার দেই তাহলে হচ্ছে এরকম বক্সের মতো হবে, চার কোণা। তো এগুলা যখন থাকবে তখন এগুলো আবার কিন্তু আমি ইচ্ছা করলে মডিফাই করতে পারবো। যেমন হচ্ছে নিচে আসলে আমরা প্যারামিটার্স দেখতে পাচ্ছি, লেন্থ হচ্ছে 6 ইঞ্চি। যদি এটা বাড়াই তাহলে এটা লেন্থটা বাড়তেছে, দেখছি ক্লিক দিয়ে ড্র্যাগ করলে। আবার উইডটা যদি বাড়াই তাহলে এটা মোটা চিকন হবে, দেখছি। প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা এখানে বৈশিষ্ট্য আছে। কর্নার রেডিয়াস আছে, এটা কর্নার রেডিয়াস করতে চাই, এই যে এখানে গোলাকার হবে এটা, দেখছি এরকম। তো এটা আবার যদি চেঞ্জ করি, বার থেকে যদি আবার যে চ্যানেলে যাই তাহলে কিন্তু আবার এরকম হয়ে যাবে, দেখছি অন্যরকম হয়ে গেছে না এখন। তো এটার ক্ষেত্রে আবার নিচে আসলে এটা তো আবার আলাদা ধরনের মডিফায়ার। এই যে লেন্থ উপরে উঠবে, উইডটা দিলে এই যে এটার উইডটা বাড়বে, দেখছি চাকার মতো। তো থিকনেস দিলে এটা মোটা হবে, মোটা চিকন হবে, এই যে থিকনেস বাড়াইলে, দেখছি এরকম। তো এখানে নিচে আরও কর্নার রেডিয়াস আছে, এটা বাড়াইলে যে কর্নারটা রেডিয়াস হবে গোলাকার হবে। আবার এটা বাড়াইলে সেকেন্ড নিচের দিকে কর্নারটা রেডিয়াস হবে, দেখছি এরকম। তো প্রত্যেকটারই মডিফায়ার নিচে আছে, এগুলো জাস্ট একটু দেখতে হবে। তারপরে সিলিন্ডারে আসি যেরকম গোলাকার হবে। এখন যদি নিচে আসি এটার ক্ষেত্রে আবার প্যারামিটার আলাদা, তখন আবার রেডিয়াস রেডিয়াস বড় ছোট হবে, টোরাসের মতো, দেখছি ডোনাটের মতো, সরি ডোনাটের মতো হয়ে গেছে, দেখছি এরকম। তো এটা প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। জাস্ট এটাতে আসি এরকম হাফ হবে, এটাতে হাফ রাউন্ড হবে, মানে হচ্ছে অর্ধেক রাউন্ড হবে, আর অর্ধেক কিন্তু এরকম কাটা থাকবে, দেখছি এই যেরকম। তো এখন আবার যাই ভিতরে, যাওয়ার পর আবার পাইপে যাই, যে পাইপ দিলে পাইপ ভিতরে কিন্তু পাইপের মতো হয়েছে এটা। যেমন হচ্ছে আমি যদি একটা লাইন নিই এখান থেকে, তাহলে এটা বুঝতে পারবো। একটা লাইন নিলাম, জাস্ট একটা ক্লিক, ওকে, একটা ক্লিক দিয়ে একটা লাইন নিলাম, স্কেপ দিলে ছেড়ে দিবে। তো মডিফাই আসার পরে মডিফাই লিস্টে ক্লিক দিলে এই যে সুইপে যাবো আমরা, আসছি। সুইপ আসার যে পাইপ দেওয়া আছে না, এই দেখি পাইপ হয়ে গেছে, দেখছি এই যে পাইপ। এটা আবার এখানে আসলে নিচে আসলে আবার প্যারামিটারসে পাইপটা রেডিয়াস আমি বড় করতে পারি, থিকনেস বাড়াইতে পারি, দেখছি এরকম পাইপ। তো আবার এটা চেঞ্জ পাইপে থাকবো না, আমি অন্যটাতে যাব। তো যেটা দরকার আমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। এই গাছে এরকম, এই যেরকম ডিমের আকৃতির মতো পাইপ হবে, দেখছি পাইপটা ডিমের আকৃতির মতো হয়েছে না, এই যে। তো এরকম ইলিপস দেই, ইলিপসের মতো হবে, যে গোলাকার হয়েছে। তো প্রত্যেকটাই কিন্তু আমাদের আলাদা আলাদা এখানে আছে, ওকে। তো টিউব দিলে যে চারকোনা হবে, চারকোনা পাইপ, দেখছি। এখানে আবার নিচে আসি, উইথ এই যে লেন্থ আছে, লেন্থ বড় হবে। তারপর আবার উইথ দিলে উইথের দিকে বড় হবে। আবার এই থিকনেস দিলে এটা থিকনেস মোটা চিকন হবে, দেখছি এরকম। তো আমি প্রত্যেকটা কাজই কিন্তু এখান থেকে করতে পারতাছি। এটা ব্যবহার টি দিলে টি এর মতো হবে, দেখছি যে টি এর মতো, রেল লাইনের পাতের মতো হয়েছে কিন্তু এটা, দেখছি এরকম না, রেল লাইনের পাত নিচে আরেকটাই থাকে, ওকে। তো সেই ক্ষেত্রে আমরা দিতে পারি হচ্ছে এই যেটা দিতে পারি, এই যে রেল লাইনের পাত হয়ে গেছে, ঠিক আছে, দেখছি। তো এরকম, তো প্রত্যেকটারই কিন্তু নিচে আসলে আলাদা আলাদা প্যারামিটার্স আছে। একটা জিনিস খেয়াল রাখবো, এখানে কিন্তু আমি যদি ক্লিক দিই, ইলিপসে যদি আমি ক্লিক দিই, সরি এই যে সার্কেলে আমি ক্লিক দিলে, সার্কেলের সুইপে যখন থাকবো তখন আমি যদি এখান থেকে চেঞ্জ করি একটা জিনিস, এখান থেকে যদি আমি চাই সিলিন্ডার মিটার সব কিছু আমি দিতে পারতেছি। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যখন আমি এইটাতে আসবো তখন কিন্তু আমাদের হচ্ছে এই যে এই জিনিসটাই কিন্তু তখন আমাদের উল্টা হয়ে হবে, ঠিক আছে। এখানে যেগুলো এরকম আসছে না, এখানে কিন্তু ওরকম আসে নাই, তো এরকম গোলাকার হয়ে আসছে। মানে প্রত্যেকটা শেপের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা আলাদা বিহেভিয়ার সে দেখাবে, ঠিক আছে। তো সেটা আপনার বুঝতে হবে। তো কয়েকবার প্র্যাকটিস করলে এটা আপনার হয়ে যাবে, ওকে। তো এরকম, তো বিষয়টা হচ্ছে এরকম। তো প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা প্যারামিটার। আরেকটা বিষয় হচ্ছে, এটা আমি আগে গোলাকারে সিলিন্ডার রাখি। এখন যেটা হচ্ছে, এটার আমি এখান থেকে রেডিয়াসটা একটু কমাইলাম, ঠিক আছে। কমানোর পর একটা জিনিস খেয়াল করি, এখানে কিন্তু এটা আমার একটু ভাঙা ভাঙা আছে না, দেখছি যে একটু ভাঙা ভাঙা না, কর্নারগুলো বোঝা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এখানে যাবো, ইন্টারপোলেশনে যাওয়ার পরে যে স্টেপ 6 আছে না, এখানে যদি বাড়াই দেই এটা অনেক গোলাকার হবে, ওকে, এটা মনে রাখবো। তো লাইনের ক্ষেত্রে এটা আমরা খেয়াল রাখবো, ওকে। তো এরকম। তো আমরা আসলে বুঝতে পারলাম যে সুইপের ভিতরে আমরা যে কাজগুলো করব, এই কাজগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারবো, ওকে।
তো আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পারছেন, সহজ একটা মডিফায়ার ছিল, সুইপ মডিফায়ার। তো এটা কিন্তু পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল। আপনার অনেক মানে নর্মাল কাজে, সিম্পল কাজে মানে এটা করতে গেলে অনেক আপনার পরিশ্রম হবে যদি আপনি 3D তে করতে যান, কিন্তু 2D শেপে আইসা যদি এই সুইপে আসেন সেক্ষেত্রে এটা করা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে? তো এরকম তো প্রত্যেকটা আপনারা আলাদা আলাদাভাবে ক্লিক দিয়ে দেখবেন কোনটা আপনার কাজে লাগলো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।